ফের ডিভিসি ডিটিপিএস অঞ্চলের ভূমি রক্ষা কমিটির আন্দোলন এবং আজকের আন্দোলন কিন্তু চরম রূপ নিয়েছে। আমরা এই মুহূর্তেই দাঁড়িয়ে রয়েছি এই মায়াবাজার অঙ্গদপুরের সঙ্গমস্থলে এবং সেখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বালিয়ে কার্যত বিক্ষোভে নেমেছে কিন্তু এই ভূমি রক্ষা কমিটির এবং এখানকার বস্তিবাসীরা। কারণ কি? কারণ এই ডিটিপিএস কারখানা সম্প্রসারণের জন্য তারা এখানে ডিভিসি ডিটিপিএস কর্তৃপক্ষ পাঁচিল দেওয়ার কাজ শুরু করেছে। এই সেই পাঁচিল যে সম্প্রসারণ হবে, 850 কোটি টাকার বিনিয়োগ হচ্ছে এই নতুন ডিটিপিএসের যে ইউনিট হচ্ছে সেই ইউনিটের জন্য। কিন্তু এখানে যারা বস্তিবাসী রয়েছে এই অঞ্চলে, তাদের দাবি যে পুনর্বাসন ছাড়া কিন্তু কোনোভাবেই তারা এই উচ্ছেদ মেনে নেবে না এবং এই পুনর্বাসনের দাবিতে বিগত বেশ কয়েক মাস ধরে তারা আন্দোলন করছে। আজকে কিন্তু যখন এই ডিভিসি কর্তৃপক্ষ এই পাঁচিল দেওয়ার কাজ করতে আসে, তখন তারা কিন্তু তাদের কাজে বাধা দেয় এবং শুধু বাধাই নয়, আজকে যারা কাজ করতে এসেছিল এখানে এই পাঁচিল দেওয়ার কাজে, সেই সব সামগ্রীতে তারা কিন্তু আগুন লাগিয়ে দেয়। এখানে একটি ভ্যানকে এখানে ভেঙে দেওয়া হয়, সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। এবং এখানে যে পাটা এই কাজের জন্য যে ব্যবহার হতো, সেই পাটা সমস্ত কিছু এখানে আগুন লাগিয়ে দেয়। ফলে কার্যত যথেষ্ট জোরদার আন্দোলন কিন্তু এই মুহূর্তে চলছে এই ডিটিপিএসের যে ভূমি রক্ষা কমিটি, সেই তাদের আন্দোলন। এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, বিগত বেশ কয়েক মাস ধরে আন্দোলন তারা করেছে, প্রচুর রাজনৈতিক দলের কাছে তারা প্রতিশ্রুতি পেয়েছে, কিন্তু আজকে তারা অভিযোগ করছে যে কোনো রাজনৈতিক দল এখনও পর্যন্ত তাদের পাশে দাঁড়ায়নি। প্রায় 4500-এর ওপর পরিবার এই বস্তিবাসী, তারা কিন্তু আজকে ভুক্তভোগী এবং যতক্ষণ পর্যন্ত না উপযুক্ত পুনর্বাসন তারা পাবে, কোনোভাবেই কিন্তু তারা এই আন্দোলনের জমি 1 ইঞ্চিও ছেড়ে দেবে না, এমনটাই জানাচ্ছে তাদের নেতৃত্ব। ডিভিসি কর্তৃপক্ষ আমাদের পুনর্বাসন দেবে না, তাতে কাজ থামায়নি। প্রায় 1 ঘন্টা বলার পর কাজ না থামাবার পরে আমাদের মহিলারা ক্ষিপ্ত হয়ে যায় এবং ওনারা এই আগুন জ্বালিয়ে দেয়। ওনাদের পাঁচিল দিতে যা সমস্ত সরঞ্জাম, বিশেষ করে পাটা এবং একটি ভ্যান জ্বালিয়ে দেওয়া হয়। চাইছি সুষ্ঠুভাবে ডিভিসি আমাদের সঙ্গে আলোচনা করুক এবং আমাদেরকে বলে দেখ যে কবে আমাদের পুনর্বাসন দেওয়া হবে। কারণ পুনর্বাসন ছাড়া পাঁচিল তো দূরের কথা, আজকের পর থেকে একটা ইট গাঁথতেও দেবো না। ডিভিসি আজ আমাদেরকে উচ্ছেদের নোটিশ দিয়েছে বহুদিন থেকে, আমাদেরকে বহুদিন বলতে 5 পুজোর আগে থেকে আমাদেরকে উচ্ছেদ নোটিশ দিয়েছে। আজকে রাতের অন্ধকারে 20,000 লোক, 5,000 ঘর, এত বস্তিবাসী লোক, আমরা যাবো কোথায়? সামনে 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা, তার মধ্যে ওনাদেরকে বারণ করা সত্ত্বেও ওনারা রোজ এখানে কাজ করছেন, রোজ এখানে পাঁচিল দিচ্ছেন। এমনকি একটা বস্তির বাড়ি এখন অব্দি ভাঙা গেছেন। এবারে আমরা যদি এই জিনিসটা না আটকে আমাদের ঘরগুলো কালকে ভাঙতে হবে, তাহলে আমরা রাতের অন্ধকারে যাবো কোথায়? এরকম আগুন জ্বলছে এবং বারবার জ্বলবে যদি এরকম আমাদেরকে কোনো ব্যবস্থা না করে, যদি ডিভিসি বারবার পাঁচিল দিতে আসে, পাঁচিল উপরে আমরা ভাঙবো। আর বারবার যদি জিনিস নামানো হয়, এরকমই সেম আগুন জ্বলবে, আমাদের এখানে। রেলগেট ক্রস করে বাঁ দিকে এসে পরে ডান দিকে একটা স্ট্রিট ঢুকছে, তাও তো জিজ্ঞেস করো 3 তলা মাঠ যাবো, 3 তলা মাঠ। দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।